ক্যামেরাটা এসে গেছে, এখন কস্টিউম পরে সবাইকে একটা মোহরা দিয়ে নিতে হবে। এ কি রে, তুই এখনো কুজি মন্থরা সাজিস লাই? ফটকটা উঠবে কখন? কুজি মন্থরা দাদা, যে জিনিস আমরা বুঝতে পারিনি, ফটোগ্রাফার ওনার বৈশিষ্ট্য বুঝতে পেরে গেছে, রূপ চিনতে পেরে গেছে। তুমি যোগ্য ফটোগ্রাফার। আমি কুজি মন্থরা? আমি গপু, ও গপু, এই দেখ তোর এই দুই শ্বশুর আমাকে কি বলছে। না না, আমরা বলিনি, ফটোগ্রাফার বলেছে। আমি কুজি মন্থরা? জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ধ্বংস করে দেবো। গপু, আরে আমি অভিশাপ দেবো, আমি অভিশাপ দেবো। বাবা ছবিলাল, আমরা যেটা এতদিন মুখ ফুটে বলতে পারিনি, তুমি বেরোছো। ওই মন্থরাকে ছাড়া আমরা ছবি তুলবই না, আর তার জন্য তোমাকে শ্রেষ্ঠ ফটোগ্রাফারের পুরস্কার দেওয়া হবে। সেটাও আমি জানি বড়ে, সেই জন্যই তো আমি কস্টিউমের ওপর এত জোর দিই। আবার কি বলেছে কুজি মন্থরা? আমার মাকে মন্থরা বলে? আমার মা দুবেলা হরিনাম করে, দিনে রাতে গোবর চেটায়, সে কিনা মন্থরা? আরে আমি বুঝলেছি। আরে মন্থরা সাজে ওকে দারুণ মানাইবে। তুই একটা কাম কর, তুই অশোক বনের চেরিটা সেজেলে তো, অশোক বনের চেরি, তাহলে ও সীতার বনবাসটা কমপ্লিট হবে। হ্যাঁ, আমি চেরি সাজবো? আমি এমন সুন্দর চাঁদপানা মুখ আমার। ওগো, তুমি থাকতেই আমার চেরি বললেন। ওগো শুনছো? এইটো ভাই, ওটো ভাই, এদিকে তুই এই ফটোটা যদি নিয়ে সবার ঘরে ঘরে যা, কে কি সাজবে না সাজবে এই ফটোটা আমি বলবে। ঠিক আছে। যা দাদা, এইবার জমবে মজা। সব কটা আসল রূপ দুম করে ফেটে সামনে এসে হাজির হবে। ফটাস! এসো, এটা আমার দাদুর ঘর। দাদু, ছবি দাদু তোমাকে সাজ বলবে। সাজ বলবে মানে? ফটক তুলবি লাই? তো সাজটা যাতে ঠিক হয় তার লিগে এসেছি বটে, কিন্তু তোকে কি সাজাই বলতো? একটু ভালো করে দেখি। খোকা, যা কেনে একটা ফিতে লিয়া, ও মাপটা লিয়ে লি। হ্যাঁ, ফিতে আছে ওখানে ড্রেসিং টেবিলের উপর নিয়ে। দেখ তোরে কিরম সাজাই এবার। ফটক যা তুলবো না। আরে বাবা, বুড়িটা কি বানাইছিস বটে, কিন্তু তোর মাপে পোশাকটা মিলবে তো? হ্যাঁ, মিলবে। রাজার পোশাক তো ও স্বদেশের কাছে আছে। আরে না, রাজার পোশাক লয়। ও তোরে কুম্ভকর্ণ ভালো মানাইবে, তোকে কুম্ভকর্ণ সাজাইব। কি? তোমার সাহস তো মন্দ নয়, আমাকে তুমি কুম্ভকর্ণ সাজাবে? স্বদেশ, এই স্বদেশ! আরে যাত্রা বাবুকে ডাকছিস কে? কেটিকে কোনো লাভ নাই রে, কোনো লাভ নাই। ফটোটা তুলবো তো আমি, ও কস্টিউমটা ঠিক করবো আমি। কুম্ভকর্ণের অনেক বড় পেট ছিল না দাদু? জ্বালার মতো অনেক খেত, তোমার মতো। এই হনুমান, বাদর, কোথায়? আরে কি বলেছো টোপাইকে? টোপাই এমন দৌড়চ্ছে। আরে এ হিড়িম্বাটা কোথা থেকে আইলে বটে? এ তুই হিড়িম্বা সাইবি? কি হিড়িম্বা সাজাইবি বটে? আরে ও মাকনে বাবা, এই লোকটা কে? আরে এই লোকটাকে এই স্বদেশ নিয়ে এসছে, ছবিওয়ালা, ছবি তুলবে। তোমাকে হিড়িম্বা, আমাকে কুম্ভকর্ণ, যা নয় তাই বলে যাচ্ছে। ওই স্বদেশকে ছাড়বো না। স্বদেশ, এই স্বদেশ। ভগবান, এটা জুড়ি বানাইছে বটে। চুপ করো। খুব আনন্দ হচ্ছে না তোমার? মুখে হাসি আর ধরছে না একেবারে। কি আর বলবো গপু, এই ছবিওয়ালাই কার্গিলের আসল ছবিটা তুলতে পারবে। মানে কথা হচ্ছে যে আর 5টা বাড়িতে ছবি তোলা আর কার্গিলে ছবি তোলার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ না? প্রত্যেকের আসল রূপগুলো চিনে নিতে হবে তো। তার মানে তুমি কি বলতে চাইছো? আমাকে আসলে অশোক বনের চেরির মতো দেখতে, এটাই বলতে চাইছো তুমি?
তুমি তুমি বলতে চেয়েছো? না 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 না, নিজ মুখে তোমার আর কত গুণগান করবো গপু। তবে দুঃখ করো না, বুঝলে, সবাই তো আর ওই মন্দোদরী, উর্বশী বা রম্বা হয় না। মাঝে মাঝে চেড়িরও দরকার পড়ে রামায়ণে। বিদেশ বলছি, স্বদেশ কোথায় রে? ওকে পেলে না ওর মুন্ডুটা আমি ফাটিয়ে ছাড়বো। আচ্ছা, ও ডেকে আনা ছবিওয়ালা আমাকে বলে কিনা কুম্ভকর্ণ। তো একবার বলেছে আমার ঘরে গিয়ে ডেকে আমাকে বললো আপনি কুম্ভকর্ণের পোশাক পরুন, আপনি ছবি তুলবো। আচ্ছা তুই হাসছিস, একবার কুম্ভকর্ণ হিসেবে ছবি তুললে প্রমাণ হয়ে যাবে না যে আমি কুম্ভকর্ণ। আরে বাবা, তোমাকে কুম্ভকর্ণ বলেছে তার যথেষ্ট কারণ আছে। তুমি বেশি করে খাও, বেশি করে ঘুমো, সেই জন্য কুম্ভকর্ণ বলেছে। শুনলে, যথেষ্ট কারণ আছে। রানী তুমিও? আরে আমাকে বলেছে হিড়িম্বা সাজতে। কেন 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 আমি হিড়িম্বা সাজবো? হ্যাঁ, হিড়িম্বা কি রামায়ণে ছিল? এটা ইচ্ছে করে অপমান করা নয়। আর আমার কথা ভাবো দিদি, আমাকে বলেছে চেরি সাজতে। আচ্ছা আমি কি চেরির মতো দেখতে? কত সুন্দর দেখতে আমাকে। আর বিষ্ণুর বাপকে দেখো, তখন থেকে দাঁত বার করে করে হেসে যাচ্ছে। না না, আমি হাসিনি, আমি ভেতর থেকে একটু পুলকিত বোধ করছি আর কি। মানে কি বলবো, সীতার বনবাস পালা করতে করতে এই ফটোগ্রাফার কিরম সত্যবাদী যুধিষ্ঠিরের মতো হয়ে গেছে। সত্যি মেজদা যে কোত্থেকে এরকম সত্যদ্রষ্টাকে ধরে আনলো আমি ঠিক বুঝতে পারছি। ও আমাদের বলেছে বলে তুমি পুলকিত? তোমাকে যখন নিজেকে ছাড়তে বলতো তখন তোমার কি হতো? কিচ্ছু হতো না। হ্যাঁ শুনবে, কি? নিজের কানে শুনবে, তোমাদের সকলের সামনে ও আমাকে বলবে মর্যাদা পুরুষোত্তম রাম বটে। তখন শুনবে, জ্বলবে, আর বড় ছোট মাঝারি লুচির মতো ফুলে ফুলে উঠবে। কোথায় গেল ফটোগ্রাফারটা? কোথায় গেল? এমা, হ্যাঁ। দাদু, ঠাম্মা, তোমরা এখনো কুম্ভকর্ণ আর হিড়িম্বা সাজনি? দাও, জবাব দাও। আলোটা চলে যাবে তো। এ কি, তুই এখনো সাত পোশাক পরেছিলাই? এই কি সাত পোশাক পরিস নাই? বলছি আমার ভাইটাকে সাত পোশাকের কথা কে বলবে? ও মাস্টার বলে না, আমিও কিন্তু স্টেশন মাস্টার বলে দিলাম। আরে বাবা, তো চিল্লাইছিস কেনে? দাঁড়া তো। তোর ভাইটো বিভীষণ চাইবে। ঠিক আছে, ঠিক আছে। তুই কুম্ভকর্ণ আর তোর ভাইটো বিভীষণ। আর ওই যাত্রা বাবুটা কোথায় গেল? ওটাকে রাবণ সাজাইব। ওই যাত্রা বাবুটারে আমিও খুঁজতেছি। হ্যাঁ, এই ফুটা বাবুটারে ধরে আনার জন্য। আমি একজন মাস্টার, আমি বিভীষণ, আমি বিশ্বাসঘাতক। কেন এখন কেন? ৭০টা ফটোগ্রাফার এখন কেন? দাদা, মেজদা, আরে 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 আরে, যে বিভীষণটা তো চিল্লাই গেলে, আর রাবণটা কোথায় গেল বলতো? পালিয়েছে ছোট্ট ঠাকুরপো, তোমার মেজদা পালিয়েছে। মেনি মেডাল তো দাদা, বুঝতে পারছেন তো? যেই দেখেছে গন্ডগোল অমনি পালিয়েছে। ও সবসময় এমন করে, বিপদ বুঝলে পালিয়ে যায়। আরে 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 আরে, ফ্যামিলি তো কমপ্লিট হলো। এমন সুন্দর সুপর্ণখাটা কোথায় ছিল রে লুকায়? আমি আবার নাক কাটা সুর্পনখা। আসুক আজ মেনি, আসবটে শান দিয়ে রাখছি, ওর দুটো কানই আমি কেটে দেবো। তবে আমি বলে রাখছি, তোমরা শুনে নাও, এই গ্রুপ ফটোতে আমি নেই। তোমাদের যদি শখ হয় তোমরা ছবি তোলো, আমি ওয়াক আউট করবো। খুব দরকার ছিল, খুব দরকার। এই ফটোগ্রাফার যাও যাও বাবা, এক মুহূর্ত দাঁড়ান বাবা। কেন মা? কারণ আছে বাবা। আমাদের অলক্ষী সে যে বনবাসী আছে, সে যে গুজে অপেক্ষায় আছে শুধু একটিবার রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে ছবি তুলবে বলে। তাই বলে অলক্ষীর মুখ যে আমাকে হিড়িম্বা সাজতে হবে? তুমি আচ্ছা তো বাবা। আর এই নাক নিয়ে আমি কিনা সুর্পনখা, আর আমি অবলা নারী, এমন চটপট নিয়ে নাকি চেরি। একটু বাড়াবাড়ি। না না, বাড়াবাড়ি নয় দিদি ভাই। মা, তাতে কি হয়েছে মা? বিষ্ণু আর লক্ষ্মীকে মেলানোর জন্য আমরা কি সামান্যটুকু করতে পারি না মা? দিদি, বোনেরা, দাদারা, বৌদিরা, সবাই মন দিয়ে শুনবেন। আপনাদের সবার হয়তো এই সাজগোজটা পছন্দ হয়নি,
কিন্তু রাম সীতার মিলনের জন্য আপনাদের সবাইকে এই পালানোতে খুব দরকার। তাই সবাইকে সাজতে হবে, রাম সীতার মিলন ঘটাতে হবে, আর আমি তার ছবি তুলবো, এমন ফটো তুলবো যে সবার তাক লেগে যাবে গো। তালি চোখে দিবে। আমি যদি ঘুড়ির লড়াইয়ে নামি না, তাহলে তুমি দাঁড়াতেই পারবে না, সব ঘুড়ি কেটে যাবে। শুনলে শুনলে দাদা, ও একাই ঘুড়ি ওড়াতে পারে, আমরা কিছুই পারি না। পারো না তো তাহলে প্রমাণ হয়ে যাক, সামনাসামনি লড়াই হোক। আচ্ছা নিজেদের মধ্যে লড়াই করে কি হবে বল? ওদিকে আকচিবাড়ি লড়াইটা তাহলে কি হবে? চুলোয় যাক ওসব, আগে আমি প্রমাণ করবো যে আমি কত ভালো ঘুড়ি ওড়াতে পারি, তারপর অন্য কথা। যে যে আমার দলে থাকতে চাও আমার সঙ্গে এসো। ঠিক আছে, তাহলে তুমি তোমার দল তৈরি করো, আর যারা যারা বাকি থাকবে তাদের নিয়েই আমি খেলবো। সংসার সুখের হয় রমণীর গুণে।